দেওয়ারে কুপ্রস্তাবের বিরুদ্ধে মামলা করাকে কেন্দ্র করে দুপক্ষের মারপিট, আহত কয়েকজন লোক। আটক দেওয়ারে কুপ্রস্তাবের বিরুদ্ধে মামলা করাকে কেন্দ্র করে দুপক্ষের মারপিট হয়, গুরুতর আহত ৩ জন লোক। কাছাড়ের কাঠিগড়া ভারত বাংলা সীমান্তবর্তী হরিনগরে সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা। অভিযোগের জানা যায় যে ১.৫ বছর থেকে মহিলার স্বামী কর্মসূত্রে বহিরাজ্যে ছিলেন, আর সেই সুযোগ নিয়ে শামীম আহমেদ নামে তার স্বামীর ভাই অর্থাৎ দেওর তার সেই মহিলাকে বারবার কুপ্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু দেওরের এই কুপ্রস্তাবে রাজি না হয় বৌদিকে মারধর করে এবং তার শারীরিক প্রহারের এবং নির্যাতন সহ্য না করতে পেরে শামীম আহমেদের বিরুদ্ধে তিনি সেখানে জনগণকে জানান। ফলে ভুক্তভোগী মহিলা দেওরের বিরুদ্ধে কাঠিগড়া পুলিশ থানায় মামলা করতে বাধ্য হন এবং তদন্তে দেখা যায় অভিযুক্ত দেওর শামীম আহমেদকে আটক করে পুলিশ নিয়ে যায় এবং মহিলার বাবা পিতৃপক্ষ তরফ থেকে এবং অভিযুক্ত দেওরের পক্ষ সে নিয়ে মারপিট এবং তুলকালাম কাণ্ড হয়। দুপক্ষের এই তুমুল সংঘর্ষে কয়েকজন লোক আহত হয়। এদিকে মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। তার মধ্যে নাসির আহমেদ চৌধুরী, জিয়াউর রহমান চৌধুরী, শাহাবুদ্দিন চৌধুরী নামে ৩ জন লোকের অবস্থা সংকটজনক হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর তাদের শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ঘটনা নিয়ে গোটা অঞ্চল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোন জায়গাতে আক্রমণ হয়েছে আপনার? আমার বাবা গেছিলাম মসজিদ আর মানে আসামে দরিয়া মানে পুলিশ গেছিলাম, তখন আমার বাবা মসজিদে গেছেন, মসজিদে তারা আক্রমণ করিয়া মারপিট আমরা শুনিয়ে গেছিলাম, মানে দেখা দিকে আমরাও মারছেন। কে মারছে আপনার? সাবু, সেলিম, মুজিব, তার বাপ্তিজা, সুলতান সবাই মিলে মারছেন। গেছে মানে পুলিশ প্রশাসন গেছে, আসামে ধরছে। আমার মেয়ের লোকে মানে খুব ব্যবহার করছে রাত্রে রাত্রে। এই আমার যে মেয়ের বাইরে যে দেওরের নাম শামীম বলবি শামীম তার ছেলের নাম আর কি দেওর যে আমার মেয়ের লোকে খারাপ ব্যবহার করতে চাইছিল। আপনি কেস দিয়েছেন তার উপরে? হ্যাঁ, তার উপরে দিয়েছি। তারপরে মানে স্যার গেছেন, তারে মানে ধরছেন থানায় ধরছে, ধরার পরে গাড়িতে ফাঁসি গেছে। ফাঁসার পরে আমি দেখাই মানে আরো আমার মসজিদে শুক্রবার দিন আরো মানুষ আসলে বেজান, তারা দেখা যায় আমি ওদিকে শর্টকাটে মানে গাড়িটা আইতে একটু ঘুরিয়ে আইতে লাগে, আমি শর্টকাটে নমাজের টাইম গোসল করতাম বুঝছেন।